আসসালামু আলাইকুম বিয়া পড়া ভাইয়েরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেক দিন পর আজকে আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আসছি। সকাল থেকে শুরু করেছি আজকে। সকালে নাস্তা পানি খেয়ে নিচ্ছি এখন। আসলে ঘরে কিছুই বানাইনি, সেজন্য বাহির থেকে কিনে আনা এটা আজকে কিনে এনেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। হ্যাঁ, আপনারা দেখতে থাকেন। সকাল সকাল আজকে আসলে সব সময় ভিডিও করতে ভালো লাগে, কিন্তু মাঝের মধ্যে আবার ভালো লাগে না, ওই জন্য করি না। আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না। আপু ভিডিও দিচ্ছেন না কেন? এটা আসলে অনেকে বলতেছেন ভিডিও দিচ্ছেন না কেন। আমি সেজন্য আজকে আপনাদের সাথে এখন কাপড় চোপড় পুরো ধুয়ে নিলাম, সব কিছু ওয়াশিং মেশিনে ফ্রেশ করে ধুয়ে ফেললাম। এখন সবগুলো শুকাতে দিচ্ছি। দেখেন আপনারা, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি প্রতি শনিবার এরকম বেশি বেশি করে কাপড় ধুই, কারণ শনিবারে আমার ফ্রি সময় থাকে, সেজন্য এটা হাতের মাঝে রেখে দিই। শনিবার আসলে কাপড় ধোবো, এটা একটা রুটিনের মধ্যে পড়ে। আমি সব কিছু যেহেতু রুটিন মেনে কাজ করি, ওই জন্য শনিবারে কাপড় না থাকলেও টুকটাক কাপড় বের হয়ে যায় কোথা থেকে। দেখেন আজকে একদম অল্প কাপড় দিছি। এই কাপড়গুলো দিতে দিতে আপনাদের সাথে শেয়ার করলাম, যে একটু শেয়ার করি আজকে। ঠিক আছে, এখন আপনারা ভাইয়ারা কে কোথায় থেকে দেখতেছেন জানি না, কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও কেমন লাগে তাও কমেন্ট করে জানাবেন। ডেলি ব্লগ মানে তো সারাদিন কী কাজ করি না করি এগুলো শেয়ার করা আর কি। এই যে এখন কাপড় চোপড় ধুয়ে ফেলছি, আপনার শুকাতে দিচ্ছি, মেলে দিচ্ছি, আপনারা দেখতেছেন। এদিকে আলোটা খুবই কম আসে এখন, যেহেতু শীতকাল। গরমকালে অনেক প্রচুর আলো আসে। একটু পরে আলো আসবে। সকাল সকাল কাপড় ধুয়ে ফেলছি, 10টা 11টার দিকে প্রচণ্ড আলো আসে। এদিকে এক আলোতে কাপড় সব শুকিয়ে যাবে। এখন প্রায় 7টার দিকে, 7:30 8টা বাজতেছে এখন, সেজন্য আলো কম। কিন্তু আর একটু পরে আলো, প্রচুর পরিমাণ আলো বেড়ে যাবে। আস্তে আস্তে আসতেছে, দেখেন আপনারা। এক আলোতে সব কাপড় শুকিয়ে যাবে। কাপড় চোপড় সব মেলে দিলাম, এখন রান্নাবান্নার কাজে চলে যাচ্ছি। আপনাদের সাথে কথা বলে বলে কাজ করলে আসলে অনেক ভালো লাগে, অনেকটা এগিয়ে আসে। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো। এদিকে হচ্ছে ডিমের ভর্তা। ডিমের ভর্তাটা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। আর কারা ডিমের ভর্তা পছন্দ করেন। এটা ডিমের ভর্তাটা আসলে হলে আর কিছুই লাগে না, একটু ডাল হলে ডিমের ভর্তা হলে অসাধারণ। আমি প্রথমবার বানাইছি, একবার খুব ভালো লাগছে, সেই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা দেখেন, ডিম ভর্তাটা অনেক মজা, অনেক ফেভারিট। এটা কে খেয়েছেন জানি না, কে কোন বাসায় ডাকেন জানি না। ঠিক আছে, আজকে এতটুক পর্যন্ত ভিডিও। আগামী আবার ভিডিও নিয়ে আসার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।